হাই, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সেটা হলো যে আম জলে ডুবিয়ে রেখে কেন খাওয়া উচিত। অন্ততপক্ষে আধ ঘন্টা ডুবিয়ে রাখতেই হবে। আর এখন তো সবার বাড়িতেই আম, কারণ এখন এই সিজনে আমই একমাত্র প্রিয় ফল। আর আমরা এমনিতেই অনেক সময় খেয়ে নিই, কিন্তু আমের মধ্যে এত ক্ষতিকর উপাদান আছে, তার জন্যে আমকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে খাওয়া অবশ্যই উচিত। আমের যে খোসা, তাতে এক ধরনের ফাইটোকেমিক্যাল বলে উপাদান আছে, সেটা আমাদের শরীরের যে আয়রন, জিঙ্ক, তারপরে যে ক্যালসিয়াম, এই সমস্ত উপাদানকে শোষণ করে নেয় আম। তার জন্যে আমকে অবশ্যই কিছুক্ষণ জলে ডুবিয়ে রেখে খাওয়া উচিত। আর আমের যে খোসায়, তাতে আরও অনেক ক্ষতিকর উপাদান আছে। আমাদের দেখবে মুখে অনেক সময় অনেক ব্রণ হয়। আমাদের যারা একটু বয়স্ক ব্যক্তি, তাদের কোষ্ঠকাঠিন্যের তো এমনিতেই সমস্যা হয়, তারা যদি এরকম আম জলে ডুবিয়ে রেখে না খান, তাদের আরও সেই কোষ্ঠকাঠিন্যের সমস্যা আরও বেশি বেড়ে থাকে। কারণ আমের খোসায় অনেক ক্ষতিকর উপাদান থাকে। তার জন্য আমটা যদি কিছুক্ষণ জলে ডুবিয়ে রাখা হয়, তাহলে সেই ক্ষতিকর উপাদানগুলোর যে ক্ষতির যে পরিমাণটা, সেটা কমে যায়। এখন বাজারে যে সমস্ত সবজিগুলো পাওয়া যায়, সেগুলো বেশিরভাগই কেমিক্যালযুক্ত। তার জন্যে দেখবে আমাদের শরীরের অনেক বেশি রোগ অসুখের সমস্যা হয়। আর আমের খোসায় ফাইটোকেমিক্যাল বলে এক ধরনের অ্যাসিড আছে, সেটা আবার শরীরের আমাদের চর্বি বাড়িয়ে তোলে, ফ্যাট বাড়িয়ে তোলে। সেগুলোর জন্যে আম জলে ডুবিয়ে রেখে অবশ্যই খাওয়া উচিত। আর আম যদি এমনি জলে ডুবিয়ে রেখে না খাও, তাহলে দেখবে আম খেয়ে প্রচণ্ড গরম লাগে। কারণ আমের খোসায় এমন এক ধরনের উপাদান আছে, যেটা শরীরের আমাদের যে তাপমাত্রা স্বাভাবিক, সেটার থেকেও আরও বেশি বাড়িয়ে তোলে। তার জন্যে সবাই অবশ্যই আম জলে ডুবিয়ে রেখে খাবে, তাহলে এই সমস্ত সমস্যাগুলো শরীরের ভেতরে প্রবেশ করবে না, আর রোগ মুক্ত থাকবে। মানে আমের থেকে যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলো। তাই সবাই খাওয়ার আগে আধ ঘন্টা অন্ততপক্ষে জলে ভিজিয়ে রেখে খাবে। আর এখন তো আমের সিজন, সবাই তো আম খাবেই, তার জন্যে এই টিপসটা সবারই ফলো করা উচিত। তাই আমি তোমাদের সাথেও শেয়ার করে দিলাম যে আম কেন জলে ডুবিয়ে রেখে খাওয়া উচিত। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে সবাই অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাবো।